একটা মাত্র জিনিসকে যুক্তি হিসেবে দাঁড় করায়া, সেটা হলো আমরা বাঙালি সংস্কৃতি হিসেবে আমরা যাচ্ছে তাই কিছু করতে পারবো। গান বাদ্য হালাল না হারাম? হালাল না হারাম? কিন্তু আপনি যদি আজ এই কথা বলেন, এই কথা বলে যদি কাউকে বুঝাতে চান, এই ব্যাপারে যদি আন্দোলন সংগ্রামের ডাক দেন, তাহলে সর্বপ্রথম যারা রাজপথে নেমে আসবে বাংলাদেশের সংস্কৃতি কর্মীরা। আমি সংস্কৃতির বিরোধিতা করছি না, কিন্তু সংস্কৃতির নামে বিধর্মীয় কালচারকে মুসলিম উম্মার হৃদয়ে, মেধা মননে এবং তাদের গোটা শরীরের মধ্যে যেইভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটার শুধুমাত্র বিরোধিতা নয়, যদি সময় আসে, প্রয়োজন হয়, আর সে অবস্থান সৃষ্টি হয়, প্রয়োজনে এর ব্যাপারে আমরা রাজপথেও যদি কোনো নামতে হয়, রাজপথেও নামতে রাজি। কারা কারা আমাদের সাথে রাজি? একটু হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। কেন নামবো? কেন নামতে বাধ্য? এর কারণ হলো কুফফাররা এই সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে যুগে যুগে কালে কালে ইসলাম ও মুসলমানদেরকে শেষ করেছে। আজও ওই কৌশল নিয়েই তারা অগ্রসর হচ্ছে আমাদেরকে নিঃশেষ করে ফেলে দেওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। আজ গান বাজনা নিয়ে যদি কথা বলা হয়, বাদ্যযন্ত্র নিয়ে যদি কথা বলা হয়, যদি বলা হয় নাটক, সিনেমা সহ বিভিন্ন অশ্লীল যে সকল বস্তুগুলো প্রদর্শিত হচ্ছে আমাদের সমাজে, লোক সমাজে, নির্লজ্জ ওই সকল বিষয়গুলো নিয়ে বলা হলে সুস্পষ্টভাবেই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার রাষ্ট্র, আমার সমাজ, এমনকি আমার ঘরের মানুষও আমাকে বলবে এটা পশ্চাৎপদ, বোঝে না কিছু। সেই মধ্যযুগীয় বর্বর মানসিকতার লোক, বলনেওয়ালা লোক আমাদের সমাজে আছে না নাই? এবং এক শ্রেণীর মূর্খ আছে যারা ওলামায়ে কেরামদের এ ধরনের ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত, বাস্তবসম্মত, মানব উপকারী বিষয়গুলো যখন ওলামায়ে কেরাম বলে, তখন বলে যে এটা আমাদের হাজার বছরের সংস্কৃতি। বলে যে আছে না নেই? কথা বলেন আসেনি? এখন তাদেরকে যদি প্রশ্ন করা হয়, বাংলাদেশ হলো মাত্র 50 বছর হয়, তুমি হাজার বছর আওড়াচ্ছ কেন? এই হাজার বছর শব্দ আওড়ানোর পিছনে একটা গভীর ষড়যন্ত্র হলো। হাজার বছর আগে খুঁজলে দেখা যাবে মুসলমানের চেয়ে ভিন্ন ধর্মের মানুষ বেশি ছিল। সুতরাং আজ যে মুসলমানের সংখ্যাটা বেশি, সেই আগের জায়গায় ফিরিয়ে নিতে হলে হাজার বছরের কথাটা এখানে যুক্ত করাতে তারা বাধ্য। এই জন্য সুকৌশলে যুক্ত করছে। ও মুসলমানেরা সাবধান, আমাদের জানতে হবে হাজার বছর কথা বলে এক তো এটা ঐতিহাসিক ভাবে ভুয়া কথা। বাংলাদেশ 50 বছরের ইতিহাস, এর আগের ইতিহাস যদি কোনো খুঁজতে হয় 700 বছর মুসলিম অধ্যুষিত মুসলিম শাসনের কথা বলতে হবে। না বলে নিছক গানকে বৈধ করার জন্য, বাদ্যকে বৈধ করার জন্য, কপালে টিপ দেওয়াকে বৈধ করার জন্য, হিন্দুত্ববাদী সংস্কৃতি প্রবেশকে বৈধ করার জন্য যেই সকল কথিত সংস্কৃতি মোড়ারা এই সকল ফালতু কথা বলে, তাদেরকে সমাজিত জবাব দিতে হবে। হাজার বছর ইতিহাস পড়লে এই হাজার বছরের দাবিটা এরা চাচ্ছে আমার মাতৃভূমি যেন আবার ভিন্ন ধর্মীদের হাতে চলে যায়। রাগনি কি আপনারা? আমার কথা বোঝা যায় নাই? মুমিন মুসলমান ভাইরা আমার, আমি আরো একটু পিছন থেকে টেনে আনবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে লাহওয়াল হাদিসের ব্যাপারে আলোচনা করেছেন, কথা বলেছেন, তিরস্কার করেছেন, সমালোচনা করেছেন। আল্লাহর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে আমাদেরকে সাবধান এবং সতর্ক করে বলেছেন,
লোকদের মধ্যে কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে নিয়ে আসে লোকদেরকে গুমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য। আপনি তাফসীরের কিতাব খুলে দেখেন, ওই লাহওয়াল হাদিস থেকে উদ্দেশ্য কি? কারা এই লাহওয়াল হাদিসের প্রবর্তক? লাহওয়াল হাদিস থেকে কি বুঝানো হয়েছে? মুফাসসিরিনে কেরামগণ বলেন, লাহওয়াল হাদিস মানে হলো গান বাজনা, লাহওয়াল হাদিস মানে হলো গায়িকাদের স্বর, গায়িকাদের প্রতি আকর্ষণ, লাহওয়াল হাদিস মানে হলো বিভিন্ন রাজাদের গাল গল্প, মানব রচিত গল্প, যেগুলো লোকদেরকে আকর্ষিত করার জন্য, আগ্রহী করে তোলার জন্য সৃষ্টি করা হয়েছিল। মুমিন মুসলমান ভাইরা আমার, এই আয়াতের তাফসীরের মধ্যে যেই ব্যক্তিকে মিসদাক হিসেবে ধরা হয় ওই লোকটা হলো নজর বিন হারেস। নজর বিন হারেস ছিল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী বেঈমানদের মধ্য থেকে অন্যতম। নজর বিন হারেস সহ সমস্ত কাফের বেঈমানগুলো চিন্তা করে দেখলো, ইসলামের যেই জয় জয়কার, মানুষ যেইভাবে দলে দলে চতুর্দিক থেকে এই ধর্মের প্রতি আকর্ষিত হচ্ছে, আগ্রহী হচ্ছে, মানুষ যেইভাবে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে এসে আশ্রয় নিচ্ছে, এই ধারা যদি কোনো যুগের পর যুগ চলতে থাকে তাহলে সেই দিন বেশি দূরে নয়, আমাদের বাপদাদাদের রেখে যাওয়া এই কল্পিত ধর্মের শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এই জন্য তারা চিন্তা করে, গবেষণা করে, ভেবে চিন্তা করে দেখলো ইসলামের এই বিশাল বড় বৈপ্লবিক অবস্থানের পিছনে কোন জিনিসটা নিয়ামক হিসেবে কাজ করছে, ভালো ফলাফল দিচ্ছে। তারা গবেষণা করে দেখে এর মধ্যে ব্যক্তিগতভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বটা হলো এক নাম্বার। আল্লাহু আকবার। আল্লাহ নবীর ব্যক্তিত্ব এক নাম্বার। নবীজির ব্যক্তিত্ব, এটাকে নিয়ে ভীতি ওই যুগেও ছিল, এই যুগে নাই। কথা বলেন, এই যুগে আছে না নাই? ওই যুগে ছিল, এই যুগে আছে, বরং আরো বেশি আছে। এই জন্য বেঈমানরা কোনোভাবেই চায় না মুসলমানরা এই মহান ব্যক্তির ব্যক্তিত্বে বিমোহিত, বিমুগ্ধ হয়ে, অনুপ্রাণিত হয়ে আবারও পুনরায় জাগরুক হয়ে উঠুক, জাগ্রত হয়ে উঠুক। এই জন্য সময়ে সময়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের উপরে আঘাত করে শ্রেষ্ঠত্বকে ছোট করে দিতে চায়, উনার গুণগুলোকে দোষ হিসেবে উম্মার সামনে আনতে চায়, উনার প্রতি মানুষের যে ভালোবাসা এটাকে কমাতে চায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? যার জ্বলন্ত প্রমাণ হলো কিছুদিন পূর্বে ফ্রান্সে যে ঘটনা ঘটল। ফ্রান্সের মধ্যে আমাদের নবীজি তো দুনিয়ার জীবন থেকে চলে গিয়ে এখন কবরস্থ আছেন, ১৫০০ বছর হয়ে গেছে, ঠিক না? তাহলে ব্যক্তিগতভাবে সরাসরি উনি তাদের রাষ্ট্রে, সমাজে, ব্যক্তিতে অথবা কাউকে ছোট খাটো, পদচ্যুত, ক্ষমতাচ্যুত করার মতো পরিবেশ, কথা বলেন, আছে? নাই। তাহলে কি কারণে ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র নির্মাণ করে সেটাকে বিভিন্নভাবে ছোট খাটো করার প্রক্রিয়া করলো? উত্তর একটাই, ওরা জানে মুসলমানেরা যদি এই মহান জাতিসত্তাকে, এই ব্যক্তিত্বকে, এই সুমহান আদর্শকে আদর্শ বানিয়ে আবার জাগ্রত হয়ে ওঠে, আবার যদি তাদের মাঝে পুনরায় জাগরণ সৃষ্টি হয়, গোটা দুনিয়ার একটা বেঈমানও টিকতে পারবে না। এই জন্য কখনো ওখানে, কখনো এখানে, কখনো ওখানে, এক এক জায়গায় এক এক ভাবে, কখনো ওনার ব্যক্তিগত জীবন নিয়ে, কখনো রাষ্ট্র পরিচালনা নিয়ে, কখনো বিবাহ নিয়ে, কখনো যুদ্ধ নিয়ে, কখনো একেবারে তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে
আবার কখনো কখনো ওনার যারা হামসাথী ছিলেন ওনাদেরকে নিয়ে বিভিন্ন কথা বলে মাকসাদ কি? মাকসাদ হচ্ছে একটাই, এই মহান অনুপম আদর্শিক মহামানুষটাকে যদি শেষ করে দেওয়া যায়, ওরা জানে পাওয়ার হাউস যদি কোনো মুসলমানদের শেষ হয় আমাদের বিজয় চলে আসবে। আমরাও সুস্পষ্ট ভাষায় বলতে চাই এবং আপনাদেরকেও বলি, হৃদয়ের মধ্যে দীপ্ত শপথ গ্রহণ করুন, আজীবন গ্রহণ করুন, নবীর সিরতকে নিজের ব্যক্তিগত জীবনে, পরিবার জীবনে, সন্তানদের মাঝে, সমাজের মাঝে, নারীদের মাঝে, পুরুষদের মাঝে, রাষ্ট্রের চূড়ান্ত পর্যন্ত পৌঁছাতে যা কিছু করা দরকার সব করে বেঈমানদেরকে সমধিত জবাব দিয়ে ছাড়বো। ধরে বলেন ঠিক না বেঠে? এই আজীবন যদি গ্রহণ করতে পারি তাহলে তাদের ষড়যন্ত্র শেষ হয়ে যাবে। কিন্তু যদি এই আজিমত গ্রহণ করতে না পারে, নিছক বলার জন্য বলা, তাহলে কিন্তু একদিন আমরা আদর্শিকভাবে হেরে যাব। আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই? জোরে বলেন ঠিক নেই? সুতরাং ওরা যাই করুক, আমরা আমাদের জায়গায় মজবুত থাকবো, প্রতিরোধ, প্রতিবাদ এবং যা যা কিছু করা দরকার সব করব। কি বলেন ঠিক নেই? মুসলমানরা এখনো মরে, মুসলমানরা এখনো মরে, মুসলমানদের হৃদয়ে এখনো নবীজির মহব্বত আছে না নাই? কিছুদিন আগে ফ্রান্স যেই কাজ করেছে, এর বিপরীতে মুসলিম মিল্লার যে জাগরণ সৃষ্টি হয়েছিল, গোটা পৃথিবীর মুসলমানেরা ফ্রান্সকে যেইভাবে বয়কট করেছে এবং নিজেদেরকে আশিক রাসূল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে, আমি মনে করি এই জাগরণকে ধরে রেখে বাস্তব জীবন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যদি বাস্তবায়ন করা যায়, গোটা পৃথিবীতে ইসলাম হবে অপ্রতিরোধ্য শক্তি, ইসলাম হবে অভিন্ন শক্তি, যাকে কেউ কোনোদিন বিচ্ছিন্ন করতে পারবে না, প্রতিরোধ করতে পারবে না, আটকাতে পারবে না। ও মুসলমানরা, আজ ইসলামকে শুধু মসজিদে সীমাবদ্ধ করার ষড়যন্ত্র চলছে, ব্যক্তিদের সীমাবদ্ধ করার ষড়যন্ত্র চলছে। আমরা মনে করি আমার নবী মসজিদের মেহরাবে ছিল যেমন ইমাম, রাষ্ট্রের চূড়ান্ত পর্যায়েও ছিল ইমাম। সুতরাং আমরাও সেই জায়গা পর্যন্তই পুষবো। কারা কারা করে একটু হাত তুলে বলেন। আল্লাহ কবুল করেন। এই কথাগুলো একটু আবেগের সাথে বলে আপনাদের হৃদয়ে বসানোর চেষ্টা করলাম। বসছি নি? বসে নেই? বসে নেই না বুঝেন নাই? বুঝছেন নি? বসছি নি? দিলের মধ্যে এই আশা আকাঙ্ক্ষা আছে তো? জোরে কোন আসেনি? ব্যক্তির আকর্ষণ থেকে দূরে সরিয়ে দেওয়া, এটা হলো যেই কোনো মতবাদ, যেই কোনো দর্শন, যেই কোনো আদর্শকে প্রতিরোধ করার প্রথম পদক্ষেপ। ঠিক জোরে বলেন না ঠিক না? ঠিক, এটা বাস্তব। আজ ওলামায়ে কেরামদের ব্যাপারেও যে চতুর্মুখী ষড়যন্ত্র, এটারও একটা বিশাল বড় কুফফারদের চক্রান্তের অংশ বিশেষ। কারণ আম্বিয়ে কেরামদের সেই আদর্শকে পড়ে পড়িয়ে বুঝে বুঝিয়ে উম্মার মাঝে যারা জাগ্রত রাখবে, তারা কারা? তারা কারা? قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামদের ব্যাপারে পরিচ্ছন্ন ভাষায় বলেছেন, উলামায়ে কেরাম হলেন ওয়ারিস, আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিস। শুধুমাত্র এক নবীর নয়, আম্বিয়াদের ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে শুধু আম্বিয়া নাকারা না এনে আল আম্বিয়া মারিফা এনেছেন। সব আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিস। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ও ইসলামকে দুনিয়া দারুল আসবাব হিসেবে দুনিয়াতে ইসলামকে এরশাদ করেছেন, ছড়িয়েছেন। আম্বিয়ায়ে কেরামদেরকে প্রেরণ করার মাধ্যমে সব আম্বিয়ায়ে কেরামের দাওয়াত ছিল ইসলামের। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরামদেরকে সবচেয়ে গ্রহণযোগ্য করে তুলেছেন।
ব্যক্তি আকর্ষণ সৃষ্টি করেছেন। এই জন্য কোনো পয়গম্বর নিম্ন বংশের ছিলেন না। সব পয়গম্বরের ভাষা ছিল শুদ্ধ, স্বচ্ছ, সুন্দর, সাবলীল। যদি কোনো পয়গম্বর কোন রকম দুনিয়াবি কারণে ভাষাগত দিকে কিছুটা সমস্যা তৈরি হয়েছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন উনার সাথে সহযোগী ইব্রাহিমকে দান করেছেন। মুমিন মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে আকর্ষণীয় করে লোকদের কাছে আবেগী করে গড়ে তুলেছেন। এমনকি অধিক পরিমাণে তাদের প্রতি আকর্ষিত করার জন্য, তাদের প্রতি আগ্রহী করে তোলার জন্য আল্লাহ তাআলা তার বিশেষ কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, যেটাকে বলা হয় মুজিজা। মুমিন মুসলমান ভাইরা আমার, এই সমস্ত কথাগুলো বলার মাকসাদ হলো একটাই, আমার মালিক আমার আল্লাহ আম্বিয়া কেরামদেরকে জমানার মধ্যে প্রেরণ করেছেন। মাকসাদ ছিল সব মানুষদেরকে হেদায়েত পথের প্রতি উঠানো, আর সব যুগের বেঈমানদের ষড়যন্ত্র ছিল আম্বিয়া কেরামদের উপরে যেই মানুষের আবেগ আগ্রহ আছে ওই জিনিসটাকে দূরে সরায় দেওয়া। ও মুসলমান, আম্বিয়া কেরামগণ নাই, আম্বিয়া কেরামদের ওয়ারিসরা এখন আছেন। গোটা দুনিয়ার কুফফারদের ষড়যন্ত্র হয়ে দাঁড়িয়েছে, যে কোনো মূল্যেই হোক আম্বিয়া কেরামদের ওয়ারিসদের ওলামায়ে কেরাম থেকে মানুষের আবেগকে সরিয়ে দেওয়া, আকর্ষণকে সরিয়ে দেওয়া, আস্থা এবং বিশ্বাসের জায়গাটাকে সরিয়ে দেওয়া। আওয়াজ দিয়া কোন ঠিক নেই? আল্লাহর নবী যুগের নজর বিন হারিসের চক্রান্ত ওরা গবেষণা করে দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের ব্যাপকতর আবেগ, ব্যাপকতর আগ্রহ। উনার আচরণ যেমন সুন্দর, কথাগুলো আরো সুন্দর, মুস্কি হাসেন, কথা বলেন খুবই সুন্দর করে, পরিষ্কার ভাষায় বলেন। যেই কোনো জিনিস বুঝানোর ক্ষেত্রে যদি কেউ বুঝতে কিছুটা কম বোঝে, পয়গম্বর তিনবার বলে সেই জিনিসটাকে বুঝায় দেন। কারোর সাথে কথা বলার সময় পয়গম্বর আর চোখে তাকান না, বরং পরিপূর্ণভাবে তাকান। কথা হলো এক কথায় একটা মানুষের প্রতি আগ্রহী হওয়ার জন্য, আকর্ষণ তৈরি হওয়ার জন্য যতগুলো জিনিস দরকার সব জিনিসগুলো পয়গম্বর আরবির মধ্যে দান করেছেন কে? বাহ্যিক সৌন্দর্যের দিক থেকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আজমাল। সিফাতি পূর্ণতার দিক বিবেচনায় আমাদের পয়গম্বর ছিলেন আকমাল। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসনু সিরাত, হুসনু সূরত উভয়টা মানুষকে এত বেশি আকর্ষিত করত, আগ্রহী করত। পয়গম্বর আরবির এই আবেগ আগ্রহ এবং আল্লাহ প্রদত্ত মাকবুলিয়তের কারণে দলে দলে মানুষ মুসলমান হতে আরম্ভ করে দিল। নজর বিন হারিস এবং তার দোসরেরা চিন্তা করে দেখে, কিরে ইসলামের এই অপ্রতিরোধ্য মিশনকে আমরা কেমন করে ঠকাবো, কেমন করে আমরা প্রতিরোধ করব, কেমন করে আটকাবো। সুতরাং এক নাম্বার কাজ হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের প্রতি মানুষের যে আবেগ, যে আকর্ষণ, এটাকে দূর করে দিতে হবে। এই জন্য শুরু হলো আক্রমণ। কোন বেয়াদব বলতে আরম্ভ করে দিল, হুয়া মাজনুদুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পাগল। কোন বদমাশ বলতে আরম্ভ করলো, পয়গম্বর আরবি সাহিরুন, আল্লাহর নবী জাদুকর। কেউ অপবাদ রটিয়ে দিল, বলো যে এই লোকটা আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করার জন্য আসছে, বিতর্ক তৈরি করার জন্য আসছে, সমাজের মধ্যে শান্তি এখন আছে অশান্ত করার জন্য আসছে। আল্লাহর কি কুদরত এরা যত বেশি পরিমাণ ছড়িয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুলোকে ইসলাম প্রচারকের সহায়ক হিসেবে নিছে। তুফাইল ইবনে আমির আত-তাওসি নামক ইসলামের একজন বিশাল বড় সাহাবী রয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে অনেক বড় উচ্চাঙ্গের কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন এবং বংশগতভাবে খুব বড় বংশের মানুষ ছিলেন। এই জন্য সকলেই চাইতো তাকে যেই করে হোক নিজেদের দলে ঘিরে রাখতে হবে।
তুফাইল ইবনে আমির আদ-দাওসী ওই সময় যেইভাবে উমরা চলতো, আইয়ামে জাহিলিয়াতে উমরা করতে আসলেন। সমস্ত আরবের সর্দারগুলোর মাথা খারাপ হয়ে গেল। আর যদি তুফাইল ইবনে আমির আদ-দাওসীর মতো এমন একজন জনসম্পৃক্ত ব্যক্তি, শক্তিশালী মানুষ, সুসাহিত্যিক মানুষ, কবি মানুষ যদি মুসলমান হয়ে যায়, ইসলাম শক্তিশালী হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালী হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য তারা ষড়যন্ত্র করলো, পরামর্শ করলো, যে কোনো ভাবেই হোক তুফাইল ইবনে আমির আদ-দাওসীকে পয়গম্বর আরবীর ব্যাপারে তথ্য দিতে হবে, আগ্রহ নষ্ট করে ফেলতে হবে, সতর্ক করে দিতে হবে। যেই পরামর্শ সেই কাজ। তুফাইল ইবনে আমির আদ-দাওসীকে তারা বলতে আরম্ভ করে দিল, হে তুফাইল, উমরা করতে আসছো ভালো কথা, কিন্তু জেনে রাখো আমাদের মধ্যে একটা লোক আসছে যে নিজেকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হিসেবে দাবি করে, কিন্তু এই লোকটা হলো পাগল, এই লোকটা হলো জাদুকর, এই লোকটা আমাদের পারস্পরিক বিচ্ছিন্নতা তৈরি করতেছে, বিভাজন তৈরি করতেছে, বাবাকে ছেলের বিরুদ্ধে, ছেলেকে বাবার বিরুদ্ধে, স্ত্রীকে সন্তানের বিরুদ্ধে, স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে, স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে উস্কে দিচ্ছে। এক কথা, সে সব ধরনের হানাহানি, মারামারি, কাটাকাটি লাগাইয়া দিচ্ছে। মুসলমান ভাইরা আমার, তুফাইল ইবনে আমির আদ-দাওসী হৃদয়ের মধ্যেও কথাটা খুব ঢুকলো। যেহেতু সে একজন সম্ভ্রান্ত বংশের মানুষ, ব্যক্তিগতভাবে সুসাহিত্যিক, কবি এবং গবেষক মানুষ, সে চিন্তা করে দেখলো, আমি কোনোভাবেই এই লোকটার কথা শুনবো না, তার কাছে যাব না, কথা বলার জন্য সুযোগও দিব না। মুমিন মুসলমান ভাইরা আমার, এই জন্য সে চিন্তা করলো, আমি শুধু উমরার কাজ করব, যেন এই লোকের কোনো কথা শুনতে না হয়। এই জন্য আমি কানের মধ্যে তুলা লাগাবো, যেন ওনার কোনো কথা আমার কান পর্যন্ত না পৌঁছায়। বুঝে থাকলে বলেন হেদায়েতের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ যারে চাইবে হেদায়েত তো আল্লাহ দিবেন, বান্দা চাইলেও কোনোদিন সেটা প্রতিরোধ করতে পারবে না। তুফাইল ইবনে আমির আদ-দাওসী নিজের ব্যক্তিগত যেই সিদ্ধান্ত, যেই প্রপাগান্ডা, অপপ্রচারণার শিকার হয়েছিলেন, আর তার প্রেক্ষিতে যেই সিদ্ধান্ত নিয়েছেন, তদ অনুযায়ী তিনি তার কানের মধ্যে ওইভাবে তুলা দিয়ে আসলেন। কিন্তু পরবর্তী দিনে সর্বপ্রথম যিনি খানায়ে কাবার মধ্যে প্রবেশ করেন, তুফাইল ইবনে আমির দেখে একটা মানুষ নামাজ পড়ে, এত সুন্দর নামাজ, যেই নামাজ সে জীবনে কোনোদিন দেখে নাই। এর নামাজের মধ্যে কি কি যেন তেলাওয়াত করে, তেলাওয়াত গুলো এত সুন্দর, এত আকর্ষণীয়, তুলা ভেদ করে কানের মধ্যে প্রবেশ করে ফেলেছে, ওর হৃদয়ের মধ্যে গিয়ে হৃদয়কে আলোড়িত করলো, মেধাকে বিকশিত করে ঈমান গ্রহণের জন্য পরিপূর্ণ প্রস্তুত করে ফেললো। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক আওয়াজ দিয়ে কন, আরো জোরে কন। মুমিন মুসলমান ভাইরা আমার, কুফারদের ষড়যন্ত্র ছিল ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা লোকদেরকে ফিরিয়ে রাখবো। এই জন্য ওনার ব্যক্তিত্বের উপরে আঘাত করা হলো প্রপাগান্ডার মাধ্যমে, অপপ্রচারের মাধ্যমে, মিথ্যাচারের মাধ্যমে, ভুল তথ্য দিয়ে। কিন্তু আল্লাহ চাইলেন হেদায়েত দান করবেন। তুফাইল ইবনে আমির ওদের কথা শুনে কানের মধ্যে তুলা পর্যন্ত দিয়ে দিল, কিন্তু হেদায়েত কপালে যেহেতু আছে, একটুখানি তেলাওয়াত যখন শুনলো, নামাজগুলো যখন দেখলো, ও মুসলমান, তখন সে নিজেকে বলতে লাগলো, এ তুফাইল, আল্লাহ তোমাকে বিবেক বুদ্ধি দিয়েছে, আল্লাহ তোমাকে কবি সাহিত্যিক বানিয়েছেন, সুতরাং এই লোকটা আল্লাহর পয়গম্বর হিসেবে দাবি করে, শোনো না, তুমি তার কথাগুলো শোনো, তার বক্তব্যটা শুনে যদি কোনো খারাপ মনে হয় বাদ দিয়ে দাও, কিন্তু যদি ভালো মনে হয়, অসুবিধা কি, গ্রহণ তো করতে পারো। এই জন্য সে দাঁড়িয়ে রইল আল্লাহর নবীর নামাজ কমপ্লিট হওয়া পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে যখন বসে আছেন, তুফাইল ইবনে আমির কাছে এসে বলল, আপনি
আপনি নামাজের মধ্যে কি কি যেন পড়ছিলেন, আমাকে সেইগুলো আবার একটু শোনায়া দেন। রাসূলুল্লাহ সূরা ফালাক এবং সূরা নাস শোনায়া দিল। ও মুসলমান, সূরা নাস এবং সূরা ফালাক এমন ভাবে তুফাইল ইবনে আমিরের হৃদয়ের মধ্যে গিয়ে এমন ভাবে আলোড়ন সৃষ্টি করলো, দাগ কাটলো। তুফাইল ইবনে আমির পরিষ্কার ভাষায় বুঝে ফেললেন ইনি অবশ্যই পয়গম্বর। ওই মাজলিসের মধ্যেই তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শুধু নিজে মুসলমান হয়েছে এমন না, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আজিমুশ শান সাহাবী, যাকে রাইসুল মুহাদ্দিসিন বলা হয়, তিনি এই তুফাইল ইবনে আমির আদ-দাওসির হাতে দাওয়াত পেয়ে মুসলমান হয়েছে। সুতরাং বোঝা যায় চক্রান্তকারী চক্রান্ত যত কিছুই হোক না কেন, আল্লাহ চাইলে এই নূরকে কোনো বেঈমান কোনোদিন প্রতিরোধ করতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার রব বলে, আমি মালিক যেই আলো জ্বালিয়েছি বেঈমানরা চায় এটাকে নিভায়া দিবে। আল্লাহ বলে, আল্লাহর নূর চাইলে কোনো বেঈমান নিভাইতে তো পারবেই না, বরং আল্লাহ যেটা পূর্ণতা দিবেন, পূর্ণতা দিবেনই তারা, না চাইলেও পূর্ণতা দান করবেন কে? কুফাররা ষড়যন্ত্র করলো ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার প্রতি যে আকর্ষণ নষ্ট করব, এই জন্য বলে দিল লোকটা মাজনুন, লোকটা সাহিরুম মুবিন। ওনাকে বলে দিল পাগল, ওনাকে বলে দিল জাদুকর, ওনাকে বলে দিল মানুষের মাঝে বিভাজন সৃষ্টিকারী ফারিক। আল্লাহ রাব্বুল আলামিন বরং ওই মানুষগুলোর জন্যই ওনাকে বানিয়ে দিলেন হাদি। বলেন আল্লাহু আকবার। কুদরত কার? জোরে বলেন। তাহলে ব্যক্তিগতভাবে পয়গম্বর আরবীর আচরণ সবচেয়ে সুন্দর, আখলাক সবচেয়ে সুন্দর, দেখতেও ছিলেন গোটা পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আল্লাহর নবী। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মতো সুন্দর আর কেউ ছিল? বলেন না, কেউ ছিল না। সাহাবায়ে কেরামদের ভাষায় ওনারা বলতেন, মা রাআইতু শাইআন কাত্তু আহসানা মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায়, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বলেন, পয়গম্বরের মতো আমি আর কাউকে এত সুন্দর আর কাউকে দেখি নাই। আরেক সাহাবী বলেন, মা রাআইতু শাইআন কাত্তু আহসানা মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যত সুন্দর পৃথিবীর আর কোন সুন্দরের সাথে ওনার তুলনা হতে পারে না। একজন পারস্য কবি সুন্দর করে বলেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের উপর তো পাগল ছিল শুধুমাত্র এক জুলাইখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের উপর শুধুমাত্র এক জুলাইখা নয়, বরং গোটা দুনিয়ার সমস্ত ঈমানদারেরাই পাগল। আওয়াজ দেন ঠিক নেই? জামালে হোসেন ইউসুফ পর ফকত আশিক জুলাইখা থি, तुम्हारे ये रोशन पर आशिक़े सारे जहानी, तुम्हारे ये रोशन पर आशिक़े सारे जहानी। अल्लाह कवि बोले, हज़रत यूसुफ आलैहिस सलातु ওয়াস সালামের সৌন্দর্যের উপর অবশ্যই এটাও আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সৃষ্টি, বিশেষতর একটা কুদরত ছিল, কিন্তু পাগল ছিল এক জুলাইখা। পয়গম্বরের উপর শুধুমাত্র জুলাইখা না, গোটা দুনিয়ার সবাই পাগল, সবাই আশিক। আওয়াজ দেন ঠিক নেই? আশিক হতে হবে প্রকৃত আশিক, ধান্দাবাজ, ধাপ্পাবাজ, স্বার্থবাজ এবং সিন্নি পাগল আশিক হলে হবে না। আরো আসতে পারে জোরে কর।
আজ বাংলাদেশে অনেক জায়গায় আশিকে রাসূল আছে, যারা নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে মুখের মধ্যে কলা দিয়ে বসে থাকে, আছে না নাই? যখন পয়গম্বরকে নিয়ে বিশাল কিছু হলো আন্তর্জাতিক ভাবে, তখনও তারা চুপ। যখন নাস্তিক্য পাড়ায়ও পয়গম্বর আরবিকে নিয়ে বহুত কিছু হলো, তখনই তারা চুপ। যখনই হেফাজত ইসলাম বাংলাদেশ এবং কওমে ওলামায়ে কেরামগণ মাঝে মধ্যে শানে রিসালাতের সম্মেলনের আহ্বান করে, তখন তারা 144 দ্বারা দাবির জন্য সরকারের কাছে আহ্বান জানায়, নিজেরা রাজপথে নেমে আসে। ও প্রিয় ভাইয়েরা, মহব্বতের সাথেই বলি, এই জাতি বুঝে গেছে কারা আসল প্রেমিক, কারা ধাপ্পাবাজ, কারা ধোঁকাবাজ। জোরে বলেন ঠিক না ঠিক? আসল আর নকলের পার্থক্য এখন পরিষ্কার, কথা কোন ঠিক নেই। যাক, প্রাসঙ্গিক লম্বা দিকে যাব না, মূল কথা বলছিলাম যে পয়গম্বর আরবির ব্যক্তিত্ব ইসলাম প্রসারে ব্যাপক অবদান রেখেছে। এই জিনিসটা কুফফাররা চিন্তা করে, গবেষণা করে, ভাবনা করে বের করছে। এখন ওদের টার্গেট ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব থেকে, ব্যক্তি আকর্ষণ থেকে যে মুগ্ধতা, এই মুগ্ধতা থেকে মানুষকে সরিয়ে ফেলে ভিন্ন দিকে তাদেরকে প্রবাহিত কেমনে করা যায়। এই জন্য নজর বিন হারেস আসার সময়ে ব্যবসায়িক সফর থেকে যখন ব্যাক করে, তখন সে একটা গায়িকা নায়িকাকে কিনে নিয়ে আসছে। টার্গেট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আকর্ষণ তৈরি হয়েছে, এটাকে ফিরিয়ে গায়িকা নায়িকার দিকে ছড়িয়ে দেওয়া। নাউজুবিল্লাহ। আপনারা রাগ করতেছেন নাকি আমার? হ্যাঁ, কথা বোঝা যায় তো? দ্বিতীয় নাম্বার, তারা চিন্তা করে দেখলো আবেগ, আগ্রহ এবং আকর্ষণের জায়গায়। আমি আগেই বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামদেরকে যেই কর্মসূচি দিয়েছেন, কাজ দিয়েছেন, এর মধ্যে একটা হলো তিলাওয়াতুল কোরআন। তেলাওয়াতুল আমাদের যুব সমাজ আজকে তেলাওয়াতে কোরআনুল কারীম শুনতে বড় অনীহা। মোবাইলের মধ্যে ভর্তি নাটক, সিনেমা, হিন্দি, বাংলা, ইংরেজি এবং ক্ষেত্র বিশেষ কোথাকার গান এনে ঢুকায় ভরপুর করে রাখে। আওয়াজ দেন ঠিক না বেঠিক? ফলাফল, বহু যুবক অল্প বয়সেই হাত পাগল হয়, শেষ বয়সে এসে পুরা পাগল হয়। বাস্তবতা আছে না নাই? অনেক লোক, একজন কানের ডাক্তার আমাকে বলেছে যে এখন অধিকাংশ রোগ আমরা দেখছি কিছুই ধরতে পারি না, কি হয়েছে? মাথা ব্যথা, কানের সমস্যা। ফলাফল দেখা গেছে, যখন জিজ্ঞাসা করা হয় হেডফোন কি পরিমাণ ব্যবহার করা হয়, কি বলেন, খাওয়ার সময় হেডফোন, ঘুমের সময় হেডফোন। আরে পায়খানার মধ্যে গেলেও তো হেডফোন থাকে। গায়ে লাগলো আপনার? এই যুবক ভাইয়েরা, গায়ে লাগলো নি? গায়ে না লাগলে বলে লাভ কি? এটার বাস্তবতা আছে না নাই? কথা বলেন না, আসেনি? আমাদের মেধা, আমাদের মস্তিষ্ক খোদা প্রদত্ত বিশাল বড় নিয়ামত। আপনি আমি যখন এই গান শুনি, ধারাবাহিক গান শুনতে শুনতে যখন আমার মস্তিষ্ককে, আমার মেধাকে, আমার কর্ণকুহরকে আমি ভরপুর করছি গানের মাধ্যমে, তো এটা তো আস্তে আস্তে করে এমনিতেও পৌঁছে যাচ্ছে, বাহ্যিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। আওয়াজ দেন ঠিক? সবচেয়ে বড় কথা হলো, আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, এই গানটা আমি আগেই তো দাবি করলাম এবং ইনশাল্লাহ প্রমাণ দেখাবো। আপনার সূরাতুল লোকমানের গালেবান 6 নম্বর আয়াত দেখে নেবেন, সেটার তাফসীরে সুস্পষ্ট লেখা আছে এই কোরআনুল কারীমের যে আকর্ষণ, এই আকর্ষণ থেকে মানুষকে সরানোর জন্য আবিষ্কার করা হয়েছিল গান বাজনা। সুতরাং যে সকল পীরেরা গান বলুক আর শান বলুক, এখন তো ওয়াজের ময়দান এমন হয়েছে যে মাঝে মধ্যে একটু একটু টান টুন না দিলে, এমনি আলোচনার লাহান টান না, মানে গান গান পাঁচবস্তুর গান গাচ্ছে, হিন্দি গান, ইংরেজি গান, আবার কেউ কেউ হিন্দি ইংরেজি গানের সুরে ইসলামী সুর বানায় বলতেছে ওগুলো শুনবা না, এগুলো শুনবা।
আল ফিকহুল ইসলামীর ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, গানের শরঈ বিধানের ব্যাপারে কতটা অজ্ঞ, কতটা জ্ঞানহীন হলে এবং কতটা অল্প মাথার মগজের মানুষ হলে এরকম কথা বলতে পারে। কবিতা ইত্যাদির বৈধতার জন্য, শের, আশার, গজল ইত্যাদির বৈধতার জন্য শর্তসমূহের মধ্যে একটা এটার লাহান সম্পূর্ণ আলাদা হতে হবে। এখন একজন ওয়াজ করছেন, সম্পূর্ণ প্রথমে বাংলা একটা গান, প্রথমে কি গান? বাংলা যে কোনো একটা গান গাচ্ছে, গেয়ে এবার এটার বিকল্প আরেকটা গান নিজে নিজে বলতেছে। প্রশ্ন হলো, এই যে আপনি একটা গান গাইলেন, আপনিও জানেন ওই জিনিসটা খারাপ, এটা আবার বললেন, মুখস্থ করতে ওটা শুনতে হয় নাই? কথা বলো, আরো আসতে শুনতে হয় নাই? নাম্বার 2, শরীয়ত ইসলামিয়ায় সুস্পষ্ট দেখেন, আপনি স্পষ্ট লেখা আছে লাহান ভিন্ন হতে হবে। তা আপনি সেটাকে ইসলামাইজেশন করছেন, গানের ইসলামাইজেশন, ওই ফালতু গানগুলোকে ইসলামিক রূপ দিচ্ছেন। মানুষ আপনার এই ভাঙাচুরা কণ্ঠের প্রতি আকর্ষিত হচ্ছে না, আসল গান শোনার জন্য আস্তে আস্তে সার্চ করে। কথা কন ঠিক না ভাই? ঠিক। মুমিন মুসলমান ভাইরা আমার, এই জন্য নজর বিন হারেস গায়িকা কিনে নিয়ে আসছে মাকসাদ, গায়িকাদের ব্যক্তিত্বের প্রতি মানুষকে আগ্রহী করে তুলবে। দ্বিতীয় নাম্বার হলো তাদের সুললিত সুন্দর কণ্ঠের মাধ্যমে গান বা গাওয়াবে, বাজনা বাজিয়ে সেই জিনিসগুলো মানুষদের মাঝে ছড়িয়ে দিবে। মুমিন মুসলমান ভাইয়ারা আমার, উদ্দেশ্য হলো কোরআনুল কারীমের যেই সুলেহান সুললিত আবেগ যেটা আছে এখান থেকে দূরে সরিয়ে দেওয়া, ধীরে ধীরে কোরআনুল কারীম থেকে দূরে সরিয়ে দেওয়া। 3 নাম্বার, তারা চিন্তা করে দেখলো ইসলামের প্রতি মানুষ অধিক হারে প্রবেশ করছে, এর কারিশমেটিক একটা কারণ হলো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের জমানার মানুষ, কিন্তু তিনি স্পষ্ট করে বলতেছেন কওমে আদের মধ্যে এই ঘটনা ঘটেছে, কওমে সামুদের মধ্যে এই ঘটনা ঘটেছে, ফেরাউনের সাথে এই ঘটনা ঘটেছে, হামানের সাথে এই ঘটনা ঘটেছে। আশ্চর্য ব্যাপার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই ঘটনা ঘটেছে, পয়গম্বর নূহের সাথে এই ঘটনা ঘটেছে, পয়গম্বর ইউনূসের সাথে এইরকম ঘটনা ঘটেছে। উনি এই কথাগুলো কই পায়? যখন তিনি এরকম আশ্চর্য আশ্চর্য ঘটনাগুলো বলেন, সম্পূর্ণ বাস্তবসম্মত ঘটনা, পূর্বোক্ত কিতাবের সাথেও মিলে যায়। এই জন্য তারা চিন্তা করে দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকল গল্পগুলো বলে মানুষদেরকে আগ্রহী করে তুলছেন, মানুষদেরকে ইসলামের প্রতি আবেগী করে তুলছেন, ইসলাম গ্রহণে অনুপ্রাণিত হচ্ছে। সুতরাং নজর বিন হারেসের নেতৃত্বে ওই সফরকালীন আসার সময়ে বেশ কিছু বই কিনে নিয়ে আসা হলো, গল্প কিনে নিয়ে আসা হলো, যেগুলোর মধ্যে গল্প ছিল ওই যুগ এবং আগে যুগের বিভিন্ন বাদশাদের গল্প, বিভিন্ন বানোয়াট গল্পগুলো। ওদের লক্ষ্য ছিল যেহেতু এই গল্পগুলো শুনে লোকেরা অনুপ্রাণিত হচ্ছে, আগ্রহী হচ্ছে, সুতরাং আমরা পাল্টা জিনিসকে লোকদের মাঝে ছড়িয়ে দিব যেন লোকেরা ইসলাম গ্রহণ থেকে দূরে থাকে। ও মুসলমান, সমস্ত ষড়যন্ত্রগুলোকে নিঃশেষ করে দিয়ে ইসলামের যেই পথযাত্রা এটাকে বেগবান করে দিয়েছেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর আস্তে করে আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলে একটু তাকবীর দিই, নারে তাকবীর। হাত তোলেন না কেন? শীত বেশি নাকি? শীত কি বেশি লাগছে? এমনি বেশি, হাত তোলেন না, নারে তাকবীর। আরো জোরে। মাঝখান থেকে একজন বলে আল্লাহু আকবার। আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে এসে গেছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ।
খুশি না বেজার? জোরে কর, আরো জোরে বলেন। আমি আজকে আপনাদের মাঝে আসতে পারবো এটা ভাবিনি। কেন? আমি ছিলাম ভোলায়, হুজুরকে বলছি, হুজুর আমি বিশাল মুসিবতে পড়ি, যেদিন বিপদ লাগে ওই দিন সব দিক থেকে লাগে। একটু দেরি, তাও আবার আমার যে গাড়ি ভাড়া নিয়ে যাই বিভিন্ন জায়গায়, উনি গেছেন কোনো কাজে বরিশালে, উনি বলছে একসাথে আমরা আসবো। আমরা এদিকে আর একটু হিন্দুদের কি যেন পূজা চলতেছে, বরিশাল শহরে পড়ছি বিশাল জ্যামে, 1 ঘন্টা শেষ দেরি। রওনা দেওয়ার পরে 40-45 কিলো আসার পরে গেছে ব্রেক ফেল হয়ে। আল্লাহ যে হেফাজত করছে, নিরাপদে আসছি, শুকরিয়া না? ওখানে দেরি। আমি তাড়াতাড়ি করে আমাদের মুফতি নোমান কাসিম সাহেবকে বললাম, ভাই যেমনি হোক আপনি আগে আগে যান, আমি যদি নাও যেতে পারি। হুজুরকে বললাম, হুজুর যেমনি হোক ইজ্জত বাঁচা, আমি অনেক দূরে। তো যাই হোক, উনিও রওনা দিয়েছেন, কিন্তু মুসিবত উনি আমার আগেই রওনা দিয়েছেন, কিন্তু দিয়ে পুরো ঢাকা শহরের জ্যাম পাড়ি দিয়ে মাত্র এসে হাজির করে। এই জন্য এটা আল্লাহ বড় শুকুর, তকদিরে আমার ছিল জানি আমার সময়ই আসবো, আল্লাহ পাক নিয়ে আসছেন। উনারও যে মুখাদ্দার সময় তখন নিয়ে আসে অত্যন্ত বিজ্ঞ আলেমে দ্বীন, অত্যন্ত শ্রদ্ধাভাজন, এবং বাংলাদেশে যারা আহলে হকের পক্ষে কাজ করেন তাদের মধ্যে অন্যতম। আল্লাহ হুজুরকে কবুল করেন। আর একটু জোরে বলেন না আমিন। জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন না আমিন। তো বলছিলাম কুফফারদের ষড়যন্ত্র চলমান না নাই? কথা বলো, ষড়যন্ত্র আছে না নাই? কিন্তু এই ষড়যন্ত্রের বিপরীতে আমাদের সিদ্ধান্ত, আমাদের পরিকল্পনাও থাকা চাই। এখন আমাদের পরিকল্পনা সব হইল এরকম, থাক সব কাজ হুজুরদের। এই কথা বলেন না কেন? সব কাজ কুফফাররা পয়গম্বর আরবীর ব্যক্তিত্বকে শেষ করেছে। শেষ তো করতে পারেনি, শেষ করতে চেয়েছে। মাকসাদ ছিল মানুষকে হয়তো ফিরাতে পারবে। তো আমি মাঝখানে একটু ঘুমা দিয়েছি, মনে আছে কিনা জানি না। বাস্তব ঘটনা, তোফাইল ইবনে আমির আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কানের মধ্যে তুলা পর্যন্ত দিয়েছে। কি দিছে? তুলা দিয়েছে, মানে শুনবো না কথা। আরে ভাই, তুলা না, পাথর যদি ঢুকিয়ে দেওয়া হয়, সেই পাথর পর্যন্ত ভেদ করে কোরআনুল কারীমের বাণী মানুষের হৃদয়ে ছড়িয়ে যাবে, মানুষের হৃদয়কে রেখাপাত করবে। এটাই হলো কোরআনের মুজিজা। বহু বিধর্মী যারা ইসলাম গ্রহণ করেছে, অনেকের জীবনী পাওয়া যায় বিদ্বেষ নিয়ে, বিদ্রোহ নিয়ে, এবং চূড়ান্ত পর্যায়ের মাকর ষড়যন্ত্র করার মানুষেই তারা এগুলো করেছিল। কিন্তু দিন শেষে আল্লাহর পক্ষ থেকে কবুলিয়ত ছিল ভিন্ন জিনিস, আল্লাহ চাচ্ছিলেন ভিন্নটা। দেখা গেছে ষড়যন্ত্রকারী সবগুলোই বা অনেকেই, যাদের হৃদয় আসলে বাস্তবিক অর্থে আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি ছিল হেদায়েত, আল্লাহ তাআলা হেদায়েত দান করে দিয়েছে। আমি বলছিলাম আজকে ওলামায়ে কেরামের আয়োজন, ওলামায়ে কেরাম আমাদেরকে যে কথাগুলো বলেন, মাকসাদ আমাদের রূহের চিকিৎসা। সব চিকিৎসা একরকম হয় না, সবার চিকিৎসা একরকম হয় না। কেউ কথা বলেন বিপ্লবী ভাবে, কেউ কথা বলেন তর্জনী উঠিয়ে, কেউ কথা বলেন দায়ের আন্দাজে। অতএব রাজপথেও আমাদের লোক দরকার, ঘরেও আমাদের লোক দরকার। মাথার মধ্যে মুছে মুছে বলবেন এরকম লোকও আমাদের দরকার। আবার চোখের মধ্যে আঙ্গুল দিয়ে এইভাবে হাতে হাত তুলে কথা বলে বলবেন এইরকম লোকও আমাদের দরকার। গোটা মানুষকে তাকবীর দিয়ে উচ্চকিত করে মানুষের মাঝে বিপ্লব তৈরি করবে এইরকম লোকও আমাদের দরকার। সুতরাং বুঝে না আসলে চুপ থাকবেন। অমুক হুজুর জোরে কথা বলে কেন? কথা বলার আপনি দরকার নাই, উনার কথা উনি বলুন। আপনি যেইভাবে বলতে চান সেইভাবে বলেন। কেউ দাওয়াতের লাইনে কথা বলবে, কেউ ইনকিলাবি বিপ্লবী লাইনে কথা বলবে। এই সবগুলোই আমি প্রথম উদাহরণ দিয়েছি। ওলামায়ে কেরাম রূহের চিকিৎসক, ডাক্তারের মতো। এক এক ডাক্তারের চিকিৎসা পদ্ধতি এক এক রকম, এক এক রোগের চিকিৎসা পদ্ধতি এক এক রকম। সুতরাং যেমনি করে এইভাবেই সন্তুষ্ট থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? আসলে বলেন পারবো তো ইনশাআল্লাহ?